এই বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা এমন রেসিপি যেটা পুষ্টিগুণে ভরপুর। একটা নিরামিষ রেসিপি যেটা দেখলেই মন ভরে যায়, খাওয়া তো দূরের কথা, খেতেও খুব টেস্টি। এটা বিটরুটের একটা রেসিপি। আর এর জন্য একটা বিটরুট নিয়ে নিয়েছি, এর খোসাটা ছাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার বিটরুটটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। এই বিটরুট পুরোটা নেব না, এবার ছোট ছোট করে কেটে নেব। মিক্সিং জারে রাখার এটাই কারণ যে মিক্সিং জারে পিষে নেব বিটরুটটাকে। এক এক টুকরো আদা দেব, আর 2-3টে লঙ্কা দেব, মানে কাঁচা লঙ্কা। একটু জল দেব, এবার পিষে নেব। বিটরুটটাকে পেষা হয়ে গিয়েছে, এবার ছাঁকনি দিয়ে ছেনে শুধু রসটা নেব। এবার চেপে চেপে রসটাকে বের করে নেব, লিকুইড অংশটাকে। লিকুইড ছাড়া যে অংশটা, ওটাও একটু বেসন দিয়ে পকোড়া করলে ভালো লাগবে। এর জন্য মিক্সারে নিলাম 1 বাটি বেসন আর হাফ বাটির মতো টক দই আর একটু লবণ। এবার মিক্সারে পিষে নিয়েছি। এটা একটা কড়াইতে ঢেলে নিলাম, আর যে বিটরুটের রসটা সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা নিয়ে চলে যাব গ্যাস চুলার উপরে চড়িয়ে, এটাকে জাল দেব। জাল দিয়ে একেবারে ঘন করে ফেলতে হবে, আরও ঘন করতে হবে। ভালো করে নাড়তে হবে, তা নাহলে কড়াইয়ের নিচেই ইটে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। ভালো করে নাড়তে হবে, তা নাহলে কড়াইয়ের নিচেই ইটে যাবে। দিয়ে দিলাম এই পর্যায়ে এসে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে নামিয়ে নেব একটা প্লেটে। এটা সমান করে দেব। একটা ছুরির সাহায্যে এটা সমান করে দেব। এটা চামচের পিছন দিয়ে এটা একটু তেলা ভাব করে দেব। এবার এটা জমে গিয়েছে, এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে পিস করে নিতে হবে। আমি কি উপকারে করলাম, আপনাদের যা মন বলে সেরকম সাইজের করবেন, যার যেমন ডিজাইন করতে মন বলে। কত সুন্দর সফট হয়েছে, আর কত সুন্দর উঠে যাচ্ছে, একটু লেগেও থাকছে না। একটা প্লেটে তুলে নেব, দেখো কিরকম ড্রপ দিচ্ছে।
আচার, মানে খুব সুন্দর তৈরি হয়েছে। এগুলো এখনও খাওয়া যাবে, কিন্তু আর একটু স্বাদ বাড়ানোর জন্য এগুলোকে একটু সপ লাগিয়ে দেব। এর জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে এবার এই তেলের উপর দেব কটা কালো সর্ষ মানে রাই, আর দেবো সাদা তিল, তিনটে চারটে মতো কাঁচা লঙ্কা, কড়ি পাতা দেওয়া যায়, কিন্তু কড়ি পাতা আমার কাছে ছিল না, তাই কড়ি পাতা দিতে পারিনি। কড়ি পাতা দেওয়া যায় এতে। এবার এটা ভালো করে মেশাতে হবে। এবার এটাতে কিছুটা ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দেব। এবার এটাও ভালো করে মিশিয়ে দেব। কিছুটা ধনেপাতা দিলাম। এবারে নেড়ে নামিয়ে নেব। এটা প্লেটে ঢেলে নিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের দিন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। এগুলো সস দিয়েও খাওয়া যায়, শুধু মুখেও ভালো লাগছে।